মৃৎশিল্পের ঐতিহ্য এবং জৌলুস পৃথিবীর ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। একসময় মাটির তৈরি তৈজসপত্র ছিল পৃথিবীর সেরা সভ্যতাগুলোর অন্যতম চালিকা শক্তি। আধুনিক যান্ত্রিক সভ্যতার আবির্ভাবে মাটির বাসনকোসন এখন আর ব্যবহৃত হয় না বললেই চলে। কালের বিবর্তনে বাণিজ্যিক জৌলুস হারালেও হারায়নি মৃৎশিল্পের প্রতি কিছু মানুষের ভালোবাসা। কুমিল্লার বিজয়পুর গ্রামের গুণী শিল্পীদের হাতে এখনো সগৌরবে লালিত হচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্পটি। বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির তত্ত্বাবধানে পরিচালিত দেশের এই বৃহৎ মৃৎশিল্প কারখানায় মাটি রূপ নেয় দৃষ্টিনন্দন শিল্পকর্মে। অতীতে এখানে মাটি দিয়ে হাঁড়ি পাতিল, গামলা কলস, বদনাবাটির মতো দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র তৈরি হতো, কিন্তু বর্তমানে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদা নেই বললেই চলে মাটি দিয়ে তৈরি এ সকল পণ্যের। পূর্বের তুলনায় কদর বাড়ায় দইয়ের হাঁড়ি, গাছের টব, খেলনা মটকা, ফুলদানি, কাপবাটি, ভাস্কর্য এবং ঘর সাজানোর জিনিসপত্র প্রধান পণ্য হয়ে উঠেছে। আজ আমরা দেখব কিভাবে এই কারখানার শিল্পীরা মাটিকে রূপ দিচ্ছেন বিভিন্ন দৃষ্টিনন্দন শিল্পকর্মে। কারখানার বাহিরে ঠিক উল্টো পাশের এই খোলা মাঠে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনা শিল্পের প্রধান কাঁচামাল এঁটেল মাটি। দিনের শুরুতে এখান থেকে মাটি সংগ্রহের মধ্যে দিয়ে সূচনা হয় অর্ধশত নারী পুরুষের কর্মযজ্ঞ। ছোট্ট একটি মেশিনের সাহায্যে মাটিকে যেমন খুশি তেমন সাজে সাজানোর জন্য প্রস্তুত করা হয়। সেখান থেকে নরম মাটি চলে আসে কারখানার এই অংশে, যেখানে মন দিয়ে কাজ করে যাচ্ছেন সারিবদ্ধ শিল্পের জাদুকর। আলতো হাতের ছোঁয়ায়, চোখের পলকেই কাদামাটির পিণ্ড রূপ নিচ্ছে নান্দনিক শিল্পকর্মে। ঘরের অন্য কোণায় দক্ষ হাতে ফুলদানি গড়ায় ব্যস্ত প্রবীণ এই শিল্পী। বিদ্যুৎ চালিত যন্ত্র বলতে শুধুমাত্র ঘূর্ণায়মান চাকতিই ব্যবহৃত হচ্ছে, যা কিনা পা দিয়ে নিয়ন্ত্রণ করছেন কারিগর নিজেই। কখনো হাতের তালু, কখনো বা আঙুলের ছোঁয়ায় মাটিকে রূপ দেয়া হচ্ছে ফুলদানি, পেয়ালা, দইয়ের হাঁড়ি, গাছের টব অথবা অন্য কোনো তৈজসপত্রে। ছোট্ট টিনের পাত কিংবা জিআই তারের টুকরো দিয়ে দাগ টেনে নকশা করা হচ্ছে বিভিন্ন পাত্রের গায়ে।
পাতলা ছুরি দিয়ে চূড়ান্তভাবে দেয়া হচ্ছে মসৃণতা। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কারখানার অন্যান্য শিল্পীদের শিল্প তৈরির বিভিন্ন কলাকৌশল। বিশেষ এই ডাইসে মাটি সেঁটে বানানো হয় বাহারি নকশার সমাহার। এরপর এগুলোতে চলে সূক্ষ্ম কাটাছেঁড়া। অতিরিক্ত অংশ ফেলে দিতেই পূর্ণতা পায় তুলতুলে এই নকশাগুলো। এ পর্যায়ে হাত বদল হয়ে এগুলো চলে যায় আশেপাশেরই অন্য কোনো টেবিলে, যেখানে বড় পাত্র, ফুলদানি কিংবা ঘর সাজানোর জিনিসপত্রের গায়ে সাঁটা হবে নকশাগুলোকে। অর্থাৎ এখানকার প্রতিটি শিল্পকর্মে রয়েছে কম বেশি সকলেরই অংশগ্রহণ। দুটো আলাদা ডাইসে মাটি গুঁজে জোড়া দিতেই তৈরি হচ্ছে হাতির দেহ কাঠামো। এরপর এর শরীরে জোড়া লাগানো হবে সুর এবং কান, পিঠে বসানো হবে নকশা খচিত চৌকি। সভ্যতার অগ্রযাত্রায় নারী পুরুষ উভয়েরই অবদান রয়েছে, কিন্তু নতুনকে জন্ম দেওয়ার কাজটি হয়তো নারীরাই ভালো জানেন। দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের অবস্থান নাজুক হলেও এই কারখানায় নারীরাই সংখ্যাগরিষ্ঠ। সদ্য পূর্ণরূপ পাওয়া বিভিন্ন তৈজসপত্র এবং পাত্রগুলোকে কিছু সময়ের জন্য এ ঘরেই সংরক্ষণ করা হয়। মাটি কিছুটা শুকিয়ে এলে ছোট বড় অনেক শিল্পকর্মকে ডাইস থেকে ছাড়ানো হয়। এরপর এগুলোকে ঘরের বাহিরে আঙিনায় নেওয়া হয় রোদে শুকানোর জন্য। রোদে শুকানোর পর যেই পণ্যগুলো দ্রুততর সময়ের মধ্যে গ্রাহকের হাতে পৌঁছাতে হবে সেগুলো চলে যায় সনাতনী চুলায়। বাকিগুলো আনা হয় কারখানার সবথেকে বড় ঘরটায়। এ ঘরে স্থাপন করা হয়েছে 3টি গ্যাসের চুল্লি। নিয়মিত গ্যাস সরবরাহ না থাকায় এখানে এনে জমা করা হয় কাঁচা আসবাবপত্রগুলো। শুধুমাত্র গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলেই এখানকার চুলায় আগুন জ্বালানো সম্ভব হয়। কারখানার প্রদর্শনী ঘরের বারান্দায় চুলার প্রধান জ্বালানি গোবরের ঘুঁটে সাজিয়ে রাখা হয়েছে। বারান্দার বাঁ পাশের অংশে খোলামেলা পরিবেশে রাখা হচ্ছে আঙিনার রোদে পোড়ানো মাটির হাঁড়িগুলো। এখান থেকে নিয়েই
এগুলোকে আগুনে পুড়িয়ে দেয়া হবে কাঠিন্যের সক্ষমতা। বৃত্তাকার সাজে একের পর এক হাঁড়ি বসিয়ে ঘেরাও করা হচ্ছে সনাতনী এই চুলাটিকে। সারিবদ্ধভাবে হাঁড়ি বসিয়ে বৃত্তপূর্ণ হলে বাহিরের দেয়ালে হেলে রাখা হচ্ছে কিছু লাকড়ি। বৃত্তকে ঘিরে মেঝেতে কিছু পরিত্যক্ত হাঁড়ি বসিয়ে ঢেকে দেয়া হচ্ছে খড় দিয়ে। খড়ের উপর ফের বসানো হচ্ছে কাঁচা হাঁড়িগুলো। এই চালানে দইয়ের হাঁড়ির সঙ্গে সঙ্গী হয়েছে ছোট ছোট কাপের সারি। এভাবে কয়েকটি চক্র কাটার পর তৈরি হয়েছে শিল্পের ঢিবি। পরবর্তী ধাপে চতুর্পাশের দেয়ালে পুনরায় কিছু লাকড়ি রেখে খড় দিয়ে ঢেকে দেয়া হয়। খড়ের উপরে নরম মাটি লেপে সিল করা হয় ঢিবির প্রতিটি কোণা। চিরায়ত নিয়মে পৃথিবী সূর্যকে অবিরাম চক্কর কাটলেও সন্ধ্যা নামতেই চুলাকে ঘিরে চক্কর কাটায় বিরতি মেলে কারখানা কর্মীদের। পাতালপুরে আগুন জ্বালানোর পর দোচালা ঘরটায় এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়। ধোঁয়ায় আচ্ছন্ন দৃষ্টিতে ধরা দেয় কিছু মুখোশধারী। ডুলি বর্ষার ঘাই মেরে ঢিবির প্রাচীর ক্ষতবিক্ষত করাই যাদের উদ্দেশ্য। বাহিরে থমথমে অবস্থা বিরাজ করলেও ঢিবির ভিতরে ঘটে চলেছে আগুনের নারকীয় তাণ্ডব। ঢিবির চারপাশের মাটির প্রলেপে দমবন্ধ হয়ে যে কোনো সময় বিদ্রোহ ঘটাতে পারে ধোঁয়ার কুণ্ডলী। তাই তো ছোট ছোট ছিদ্র করে আটকে পড়া ধোঁয়াদের উড়ে যাবার ব্যবস্থা করে দিচ্ছেন এই মুখোশধারীরা। পোড়ামাটির গন্ধ গায়ে মেখে বিশ্ববাজারে বাংলাদেশের মৃৎশিল্পের সম্ভাবনার খবর জানাতে মুক্ত আকাশে উড়ে যায় ধোঁয়াদের হরকরা। এভাবে রাত্রি পার হয় মাঝের আরেকটি দিন। ইতিমধ্যে নিভে গেছে চুলার আগুন। ঢিবিতে তখন আগুনের রং ধারণ করেছে সারিবদ্ধ মাটির হাঁড়িগুলো। কর্মীদের একটি দল নেমে পড়েছেন হাঁড়িগুলোকে বিতরণ কক্ষে নিয়ে যাওয়ার কাজে। ক্ষণিক বাদে দূরপাল্লার উদ্দেশ্যে পণ্য নিয়ে ছেড়ে যাবে পিকআপ ভ্যানটি। তাই বোঝাইয়ের আগে খড় দিয়ে প্রস্তুত করা হচ্ছে ভ্যানের পাটাতন।
হাত বদলের মাধ্যমে হাঁড়িগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার এই দৃশ্য জানান দিচ্ছে কিভাবে মাত্র 157 টাকা 50 পয়সা নিয়ে যাত্রা শুরু করা এই সমিতির বর্তমান অনুমোদিত মূলধন পরিণত হয়েছে 1 কোটি টাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শিল্পপ্রিয় মানুষদের আগমন ঘটে বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির কারখানায়। প্রদর্শনী ঘরের তাকে তাকে সাজানো দৃষ্টিনন্দন বিভিন্ন পণ্য পুলকিত করে অতিথিদের মন। পাশের পাকা ঘরটায় রাখা হয়েছে বাহারি ডিজাইনের মূল্যবান বিভিন্ন তৈজসপত্র। শুধুমাত্র ঘুরে দেখার উদ্দেশ্যে এখানে এসে কিছু না কিনে ফিরে যাবার দরজা খোলা নেই। চোখ ধাঁধানো এ সকল তৈজসপত্র এতটাই ভালো লাগা তৈরি করে যে সঙ্গে নিয়ে বাড়ি না ফিরলে অপূর্ণই রয়ে যাবে পিপাসু মনের বাসনা। তাই তো অতিথিদের ভালোবাসায় সাড়া দিয়ে বেশ কম মূল্যেই বিক্রি হচ্ছে অসাধারণ এই শিল্পকর্মগুলো। আধুনিক হওয়া মানেই ঐতিহ্যকে পেছনে ফেলে আসা নয়। ঐতিহ্য আর সংস্কৃতি একটি জাতির মূল পরিচয় বহন করে। তাই ঐতিহ্য ভুলে যাওয়া মানে নিজের শিকড়কেই উপড়ে ফেলা। আবার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে হলেও মৃৎশিল্পজাত পণ্যের বিকল্প নেই।